ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় তিনি বিগত 17 বছর তাকে সমর্থন করার জন্য স্থানীয় বিএনপি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে লন্ডনে আয়োজিত এক আলোচনা সভা ও বিদায়ী সংবর্ধনায় তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের পর বিভিন্ন সময় দেশকে এগিয়ে নেয়ার পরিকল্পনা ও উদ্যোগ ষড়যন্ত্রের মাধ্যমে থামিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, বিগত 15 বছর আওয়ামী লীগ দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাত সহ বিচার ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। আর স্বপ্ন নয়, একটি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, বিএনপি 12 ফেব্রুয়ারি নির্বাচনে ক্ষমতায় গেলে পরিকল্পনা গ্রহণের পাশাপাশি তা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। আসন্ন নির্বাচনে বিএনপিকে মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, দেশের উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের পথ নকশা চূড়ান্ত করেছে বিএনপি। আলোচনা সভায় যুক্তরাজ্য বিএনপি সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় তারেক রহমান ফেরার দিন লন্ডন এয়ারপোর্টে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ জানান। দেশে ফেরার আগে লন্ডনে এটিই তারেক রহমানের শেষ দলীয় কর্মসূচি বলে জানা গেছে। দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না। আপনারা